মানিকগঞ্জ। বন্ধুরা দেখেন কিভাবে প্রসেস করে চরের বুকে বসন্তপুর। বসন্তপুর গ্রাম মাসর? হ্যাঁ গ্রাম। গ্রাম। আর ইউনিয়ন? আজিমনগর। আজিমনগর। আচ্ছা আচ্ছা। থানা হরিরামপুর। হরিরামপুর মানিকগঞ্জ জেলা। এই সব প্রতি শত শত বিঘা এগুলো সব ভুট্টা হয়। ভুট্টা কয়বার রোপণ করা যায়? একবার। একবারই? একবারই। এই জমিগুলোকে বিক্রি হয়? কতজনে বিক্রি করে আবার কতজনে করে না। এখানে কি সবগুলা রেকর্ড আছে? হ্যাঁ বিএস রেকর্ড আর এস রেকর্ড রেকর্ড আছে না? তার মানে মালিকানা এগুলা? হ্যাঁ মালিকানা। আচ্ছা আচ্ছা। এখানে আপনার যেখানে বইয়া রয়েছেন এখানে গত বছর পানি উঠছিল না? হ্যাঁ পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। না যে কেন বললাম, একটা মানুষ যেখানে বসবাস করে ওইখানে যদি তার নিত্য প্রয়োজনীয় জিনিস না পাওয়া যায় তাহলে তো বসবাসের যোগ্য হয় না। এমনি তো আছেই। তারপরে এই যে আমাকে এইটা তো 88তেই জাগলো সবচেয়ে বড় হাট। হ্যাঁ চরের মধ্যে খামার টামার করে এখানে তো হাজার হাজার বিঘা দেখতেছি প্রতি। খামার করলে একজন এসে যদি খামার করে করতে পারবো, অসুবিধা নাই, সমস্যা নাই। না 30-35 বছর ধরে এটা জাগনো হয়েছে না? এরপর ভাঙে নাই কখনো? না। এরপর ওই যে জমিগুলো বিক্রি হয় না? কথা বলেন একটু জোরে বলেন। বিক্রি হয় এখন ওই ইস্টামের পর। কেমন দাম বিক্রি হয়? ওই জমি বুঝে দাম ভালো জমিটাই 1 লাখ আছে, 1.25 লাখ আছে। 1 লাখ 1.25 লাখ এইরকমই দাম বিঘা? বিঘা 50% 1 লাখ 1.25 লাখ টাকা। হ্যাঁ 50%। কোন কিনা তো সস্তাই। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা আজিমনগর ইউনিয়ন বসন্তপুর চর। এই চরটি শহরের মতোই এখানে সব ধরনের বাজার ঘাট আছে এবং প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত এখানে লেখাপড়া চলে, স্কুল মাদ্রাসা আছে। এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি নিয়ে বাড়ি ও গরুর খামার করতে পারবেন। এখানে বর্তমান নদী ভাঙন নেই এবং অনেক উঁচু জমি শত শত বিঘা পতিত আছে। স্বল্প আয়ের মানুষ ইচ্ছা করলে এখানে জমি ভাড়া বা সনকালীন নিতে পারবেন। আর এখানে জমি কিনে নিতে পারবেন স্টাম্পের উপরে। 2 থেকে 1,500 টাকা শতাংশ জমি কিনতে পাওয়া যায় স্টাম্পের উপরে। জমির রেকর্ড ঠিক আছে। তো বন্ধুরা এখানকার কৃষকের মুখেই শুনুন এই চর সম্পর্কে। বসন্তপুর গ্রাম মাসর? হ্যাঁ গ্রাম। গ্রাম। আর ইউনিয়ন? আজিমনগর। আজিমনগর। আচ্ছা আচ্ছা। থানা হরিরামপুর। হরিরামপুর মানিকগঞ্জ জেলা। এই চরে থাইকা খেয়া চলাচল করে শান্তি কেমন বসবাস করে? আছে, আল্লাহ রাখছে কোন রকম ভাবে আছে আর কি। কোন রকম নেই। এখানে প্রধান ফসল কি, উন্নত কি এখন বর্তমানে? ভুট্টা। ভুট্টা। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন না আপনার, সব প্রতি শত শত বিঘা এগুলো সব ভুট্টা হয়। ভুট্টা কয়বার রোপণ করা যায়? একবার। একবারই? একবারই। এই জমিগুলোকে বিক্রি হয়? কতজনে বিক্রি করে আবার কতজনে করে না। এখানে কি সবগুলা রেকর্ড আছে? হ্যাঁ বিএস রেকর্ড আর এস রেকর্ড রেকর্ড আছে না? তার মানে মালিকানা এগুলা? হ্যাঁ মালিকানা। আচ্ছা আচ্ছা। এখানে আপনার যেখানে বইয়া রয়েছেন এখানে গত বছর পানি উঠছিল না? হ্যাঁ। এই জমিগুলো যদি আপনি এইখানকার জমিগুলো যদি বিক্রি হয় কেমন টাকা যাইতে পারে আনুমানিক ধারণা? কত যাইব? 1 লক্ষ নিচে। নিচে সর্বনিম্ন 1 লক্ষ। কয় শতাংশ? 52%। 52%। তাহলে আমি 1 লাখ টাকা। এত সস্তা চলাচল করে আছি কোন রকম ভাবে আর কি। আল্লাহ রাখছে। স্কুল কলেজ আছে? কলেজ নাই, হাই স্কুল। হাই স্কুল আছে না? এই চরে? এই চরে মাদ্রাসা মসজিদ এগুলা আছে? আছে। এমনি বাজার ঘাট আছে? আছে। আপনাদের ফসল বিক্রি করা এবং আনা নেওয়া এগুলা যাতায়াতের ব্যবস্থা কেমন? এমনি আমরা আটঘাট করি না, আমরা এমনি ব্যাপারে দিয়ে দেই। যে কোনো ফসল এখান থেকেই হয়? এখান থেকেই দিয়ে দিই। এই যে গরু বিক্রি করা, গরুর দুধ বিক্রি করা, মাছের বাজার করা, মাছ কেনা, হাট করা, সবজি কেনা, তরি তরকারি, চাল ডাল তেল আমরা হাট বাজার করি। এগুলো বাজার আছে তো? হ্যাঁ পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। না যে কেন বললাম,
একটা মানুষ যেখানে বসবাস করে ওইখানে যদি তার নিত্য প্রয়োজনীয় জিনিস না পাওয়া যায় তাহলে তো বসবাসের যোগ্য হয় না। এমনি ওষুধ পাতি এগুলো পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রাথমিক যে চিকিৎসা, ঠিক আছে, শহরে তো আসলে বড় ধরনের চিকিৎসার ব্যবস্থা খুব কম। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা কি আছে? কোন রকম ভাবে আছে আর কি। কোন রকম কেন? যেমন ঠান্ডা লাগলো, জ্বর টর আইলো, মানে এই ধরনের আর কি, বিষ ব্যথা, হালকা পাতলা বিষ ব্যথা এইগুলো আছে আর কি। আচ্ছা, এই সরে একটা মহিলা প্রেগনেন্ট হঠাৎ করে ব্যথা উঠছে, দেখা গেলো অনেক আছে না ডেট হওয়ার আগেই 1 মাস বা 15 দিন আগেই, মানে এরকম হঠাৎ করে একটা বিপদে পড়লে পরে ওই মুহূর্তে আপনারা কি করেন? তখন উপার যে কোনো আমরা ফরিদপুর নাইলে মানিকগঞ্জের দিকে নিউন লাগে ট্রলার দিয়ে। ফরিদপুরে নেন আর মানিকগঞ্জে নেন, যেখানে নেন এখান থেকে কত কিলো রাস্তা হতে পারে? কত দূর? ফরিদপুর গেলে আপনার 30 কিলো হবে না? ফরিদপুর না বেশি হবে? বেশি মোটরসাইকেলে 1 ঘন্টা লাগে। হ্যাঁ, 1 ঘন্টা যাই লাগুক আনুমানিক সব মিলে কেমন সময় লাগতে পারে? নদী পারাপার আছে আবার, তারপরে আবার গাড়ি, ডাইরেক্ট গাড়িতে যাওয়া যায় না তো। তাহলে কিভাবে নেন? এর থেকে খাওয়া ঘাটতুরি যাওয়া লাগবো যে কোনো গাড়িতে, ঘোড়ার গাড়ি। রোগীকে কিভাবে নেন? আপনি মোটরসাইকেল তো রোগী নিতে পারবেন না, ঘোড়ার গাড়ি দিয়ে নিউন লাগে। এই ইয়াং ছেলে মেয়েরা তাদের পড়ালেখা শিক্ষা ব্যবস্থা এবং উন্নত ব্যবস্থা কেমন, কি রকম? এখানে হাই স্কুল আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এমনি রাজনৈতিক কোনো প্রভাব পড়ে না আপনাদের উপর, চাপ এরকম এই দুর্গম সরে? না। হ্যাঁ, এদিকে শান্তি আছেন যখন যে সরকারে আসুক? হ্যাঁ। আচ্ছা, এখানে এই জমিগুলো যে বললেন মাত্র 2000 টাকা সাপ করা পাওয়া যায়, এগুলো রেজিস্ট্রি হয়তো না? ইস্টামে আর কি বেচা কিনা হয়। যদি রেকর্ড থাকে, খাজনা খারিজ হয়, তাহলে ইস্টাম কেন? ওইলে কি মানে ওইভাবে রেজিস্ট্রি এখনো হয় না, তাই না? হ্যাঁ, ওই ইস্টামের উপরেই আপনার বেচা কিনা হয়। 98 বন্যার পর বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আপনারা খাজনা দেন না? খাজনা নেয়ও না, দেয়ও না, খাজনা বন্ধ বন্ধ এই অবস্থা আছে। খাজনা নেয় না দেয় দেখে তো স্টাম্পের। আচ্ছা কাকা, এখানে না এই আপনাকে এই ইয়াটা কেমন ঘর বাড়ি আছে আনুমানিক এই ইউনিয়নটা? কতগুলো ভোট হতে পারে, মানে কেমন মানুষ বসবাস করে আমি জানতে চাইতেছি, এটা এস্টিমেট কিরকম হইব ভাই? 9000 ভোট আছে। 9000 ভোট না? আজিমনগর 9000 ভোট আছে। 9000 যদি ভোট থাকে তাতে আনুমানিক না তো 1-2000 উপর বাড়ি ঘর আছে। হ্যাঁ, আর বেশি 2000 যদি বাড়ি ঘর, তাও একটা বাড়ি আমি আবার 4-5 জন করে ধরছি, তাই না? তো অনেক বাড়ি ঘর, অনেক মানুষ বসবাস। যদি একবার গরু খামার টামার করে, জমি জমা নিয়ে ভুট্টা আবাদ করে, শান্তি পাবো না স্যার। শান্তি আমাকে দেশের মানুষ ওই যে কল্যাণপুর আবাদ করে আসতেছে না। ও আপনার এখানকার মানুষ দূরে যাইতেছে? ওই কল্যাণপুর আমার দূরের মানুষ এখানে আসতেছে, দূরের মানুষ করে। এমনি এলাকার মানুষ যাই ঝামেলা করবো না, এরকম কোনো ঝামেলা? চোর ডাকাতের এরকম ঝামেলা আর এরকম লোক আমাকে জায়গা নাই না? শান্তিপ্রিয় আমরা যারা আছি, এই জমি জমার মালিক যারা, এরা এই বাসে বসবাস, তাই না? বাইরে কোনো লোক নাই না। যদি কেউ আসে খামার টামার করে, এখানে তো হাজার বিঘা দেখতেছি প্রতি। খামার করলে একজন এসে যদি খামার করতে পারবো, অসুবিধা নাই, সমস্যা নাই না? 1 লাখ 1.5 লাখ টাকা বিঘা তো অনেক সস্তা। কিনতে পারবো না যদি কেউ কিনতে চায়? একজন বিক্রি করে তাহলে কিনতে পারবো না। আপনাদের অধীনে, আপনার এলাকার মাতবা আছে, মেম্বার আছে, 10 জন মানুষ আছে, সবার অধীনে যদি জমি খোঁজ খবর করে, দেখলে 1 লাখ টাকা জমি 5,000 টাকা 10,000 টাকা বাড়াই দিল, পারবো? হ্যাঁ, পারবো না? পারবো, কিনতে পারবো না? এই সরে ফসল হয় কেমন? ফসল তো এই যে এক বুটটাই খালি হয়, ভালো হয় মোটামুটি। সারা বছরে কি একটা ফসল রোপণ করেন? এই যে এখন বর্তমানে ভুট্টা উড়িয়ে ওই যে ধানের আবাদ করছে, যদি আল্লাহ দেয় তাহলে ওই ভুট্টার পর আবার ধান রোপণ করছে, তা 2 ফসল। আচ্ছা আচ্ছা, 2 ফসল খুব ভালো মানে হয়। ভুট্টা হয় কেমন বিঘায়? ভুট্টা বিঘায় কেমন হয়? 50 মণ 60 মণ। 50-60 মণ এক বিঘায়? তাহলে 1 বিঘা ভুট্টা রোপণ করে কম 70,000 বিক্রি করা যাবে। 70,000 বিক্রি করে, তার পাশে খরচ আছে না? খরচ তো অবশ্যই কিছু আছে, খরচ ছাড়া তা না। 1 বিঘা বিক্রি তো করা যাবে 70,000। 1 বিঘা বই পানি দিতে গেলে 2,000 টাকা লাগে। যেখানে 30 মণ হয় 1 বিঘা, ওইখানে যে খরচ, আপনার এখানে 70 মণ 65 মণ 60 মণ হয়, একই খরচ। খরচ তো আলাদা কিছু না? না, খরচ যে জায়গা নাকি শেষটা বেশি লাগে, সেটা খরচটা বেশি না। শেষ সব জায়গায়, সব জায়গায় লাগলে কত জায়গায় শেষ লাগে। কত জায়গায় শেষ 2টা দিলে হয়, কত জায়গায় 1টা দিলে হয়, আর আমাকে এই জায়গায় 5টা করে শেষ লাগে। তা আপনার জন্মস্থান কি সরেই না? এর মাঝখানে কি অন্য কোথাও বাড়িঘর করছিলেন না? সরে সারা জীবন? না, বাড়িঘর করছি না। দূরে বাড়িঘর করছেন? এই নদীর গর্ভে আসলে প্রায় 30 বছর।
এখানে নদী ছিল নাকি? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে নদী ছিল। কত বছর আগে? 100 পানি আসলে জায়গা। কত বছর আগে এটা জায়গা আছে? 88 আগে 88 যাচ্ছে এই যে এইগুলো। 35 বছর কি আরো বেশি? 37 বছর। যাই হোক এরকম 35-37 বছর ধরে এটা জায়গা হয়েছে না? এরপর ভাঙে নাই কখনো? না, এরপর ওই যে এই সরে বর্তমানে থাকা শান্তি কেমন? শান্তি বর্তমানে এই পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে ধান আছে, ফসল রোপণ করে শান্তি কেমন? ফসলে শান্তি আছে, অশান্তি আছে। অশান্তি আছে, যে পানি লাগে উঠতে গেছে।